উপাচার্য, ট্রেজারার সহ ৪০ জন শিক্ষক কর্মকর্তা পদত্যাগ করায় অচল হয়ে পড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। বিশ্ববিদ্যালয় খোলা হলেও শুরু হয়নি ক্লাস। এ অবস্থায় প্রয়োজনীয় সব পদে দ্রুত নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। শাহ বাইজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। রংপুরে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ। তার মৃত্যু স্ফুলিঙ্গ হয়ে সারা দেশে ছড়িয়ে দেয় আগুন, যার উত্তাপে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একে একে পদত্যাগ করেন উপাচার্য, ট্রেজারার, প্রক্টর, বিভিন্ন হলের প্রভোস্ট, গ্রন্থাগার, পরিবহন, পুল ও বিভিন্ন বিভাগের পরিচালক সহ ৪০ জন। এই অবস্থাতেই ১৮ আগস্ট খোলা হয় বিশ্ববিদ্যালয়, কিন্তু প্রশাসনিক শূন্যতার কারণে এখনও ক্লাস শুরু করা যায়নি। এতে সেশন জটে পড়ার শঙ্কায় শিক্ষার্থীরা। যতগুলো হয়তো ক্রাইটেরিয়া থাকা উচিত একটা ভালো ভিসির, সেই সকল ক্রাইটেরিয়া বিবেচনা করে ওনারা একটা সুন্দর ভার্সিটির জন্য বা শিক্ষার্থী বান্ধব যেন ভিসি হয়। ১ মাস ধরে আমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল, পরীক্ষাও হচ্ছে না, ক্লাসও হচ্ছে না। ভিসি নিয়োগের পরে যে পদগুলো শূন্য অবস্থায় রয়েছে সেই পদগুলো দ্রুত ফিল আপ করতে হবে। চাকরির বাজারে পিছিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপপরিচালক বলেন, উপাচার্য নিয়োগ হলেই স্থবির হওয়া কাজের গতি ফিরবে। নীতি নির্ধারণী পর্যায়ে কেউ না থাকার কারণে আমাদের কাজও কিন্তু এখন তেমন একটা নাই, মানে বিশ্ববিদ্যালয় কার্যত অচলই বলতে পারেন। আরোপিত নিয়মকানুন আর মেরুদণ্ডহীন প্রশাসনের কারণে গত ১.৫ দশকে শিক্ষা, গবেষণা সহ সবকিছুতে ক্রমশ পিছিয়ে পড়েছে উত্তরাঞ্চলের অন্যতম বড় এই বিদ্যাপীঠ। এখন উচ্চশিক্ষা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় আইনের সংস্কার চান শিক্ষকরা। শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগ দেওয়ার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে ফিরিয়ে আনতে হবে এবং সেই শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘ অচল অবস্থা, সেই অচল অবস্থার নিরসন করাটা খুব জরুরি। ভিসি আসার পর যে অন্যান্য যে প্রশাসনিক পদগুলো আছে, প্রক্টর বা অনেক জায়গায় রেজিস্ট্রার আছে, তারপর হলের প্রভোস্ট আছে, এই প্রক্রিয়াগুলো শেষ করার পর একাডেমিক কার্যক্রম, প্রশাসক কার্যক্রমগুলো সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের আওতায় ২২টি বিভাগে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৮,০০০। ছাত্রছাত্রীদের ৩টি আবাসিক হলে আবাসন সুবিধা রয়েছে ১,০০০ শিক্ষার্থী। শরীফ আজাদ প্রীতম, ৭১। সংবাদ সংযোগে আবারও বিরতি, ফিরছি কিছুক্ষণ পর। ৭১-এর সঙ্গে থাকুন।